আপনারা ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক, আমি আসলে জলপতিলি বাজারে একটি সবজি দোকানে জব করি। তো আমি আমার বাসা থেকে বাজারে আসতেছিলাম। তো ইতিমধ্যে ভাই অ্যাম্বুলেন্স নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে রুগী নিয়ে গেছিলেন। তো উনি ফেরার পথে আমাকে দেখে ভাই তার অ্যাম্বুলেন্সে আমাকে তুলে নেয়। তো এতটুকু হেল্প, এত বড় একটা হেল্প আসলে সারা বাংলাদেশে যদি মানুষ মানুষের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, হিংসা বিদ্বেষ কিছু থাকবে না। তো আমরা আপনাদের কাছে ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মির্জা হাসান বাবু। ভাই আপনি কি করতেছেন ভাই? অ্যাম্বুলেন্স চালাই। অ্যাম্বুলেন্স। দিনাজপুর মেডিকেলে পাবলিক অ্যাম্বুলেন্স আমাদের। ও আচ্ছা ভাই, আপনি কোথায় গেছিলেন ভাই? রুদ্রাণী রুগী নিয়ে গেছিলাম। রুগী নিয়ে গেছিলেন না? তো ভাই আসলে আপনার মন মানসিকতা দেখে, মানবিকতা দেখে অনেক ভালো লাগলো। আমাদের গাড়িতে আমাদের ব্যবসাটাই এরকম, আমাদের মানুষ মন মানসিকতা এরকমই থাকে। মানুষ সবসময় অ্যাম্বুলেন্সে উঠলে সাধারণত তো সুস্থ মানুষকে উঠে না। হ্যাঁ, আমরা বিপদে আপদে পাশে থাকি। তো প্রিয় দর্শক, আসলে ভাইয়ের কথা শুনে আপনারা বুঝতে পারলেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। শুধু দোয়া না, অনেক 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 দোয়া করবেন শুধু ভাইয়ের জন্য, ভাইয়ের পরিবারের জন্য। এবং ভাই যে গাড়ি চালায় একটা সরকারি মেডিকেল, দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের। তো হ্যাঁ, তো উনি রাস্তা গাড়িতে থাকে, গাড়ি চালায়, উনি একজন ড্রাইভার মানুষ। তো ওনার জন্য দোয়া করবেন, উনি যেন নিরাপদে এই রুগীটির গাড়িতে জার্নি করতে পারে বা গাড়ি চালাতে পারে। সেজন্য ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। তো আর কিছু বলতে চাচ্ছি না। তো একশো ব্যক্ত করে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফিজ।